যার মধ্যে 6টা শর্ত পাওয়া যাবে, ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। ভালো করে বুঝবেন, খুবই জরুরি মাসআলা। 1 নম্বর, যার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবে, ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। নেসাব কতটুকু? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা, অথবা এর সমমূল্য কারোর কাছে যদি থাকে, অথবা কারোর কাছে কোনোটা সমপরিমাণ নাই, অল্প অল্প আছে, আধা ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে, কিছু নগদ টাকা আছে, কিছু প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, সবগুলো মিলানোর পরে যদি 52.5 ভরি রূপার সমমূল্য হয়ে যায়, তাহলেও সে ব্যক্তি সামর্থ্যবান, অর্থাৎ বড়লোক মানুষ। ওই সামর্থ্যবান মানুষদের জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সহজ ভাষায় বললে, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হইতে হয়। আর কুরবানির বিষয়টা এমন নয়, কুরবানির দিন সকালবেলাও যদি আপনার কাছে এই যাকাতের সমপরিমাণ সম্পদ এসে যায়, তাহলেও তা আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। 1 বছর অতিবাহিত হইতে হবে না, কুরবানির দিন সকালবেলাও যদি আসে, তাহলেও আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। এখন কুরবানির নেসাব কতটুকু? বর্তমান বাজার নির্ণয় করবেন। সাধারণত 1,500 টাকা ভরি, 1500 টাকা ধরা যেতে পারে। তাহলে ওই হিসাব করলে ধরেন 52.5 ভরি 60 থেকে 70,000 টাকা এর আশেপাশে যদি আপনার কাছে মজুদ থাকে, কুরবানির দিন 70,000 টাকা বা 60,000 টাকা যদি মজুদ থাকে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার জন্য কুরবানি দেয়া ওয়াজিব, অবশ্যই দিতে হবে। না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। 2 নম্বর, মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া অমুসলিমদের উপরে কুরবানি করা ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য অবশ্যই মুসলিম হতে হবে। 2 নম্বর, বালেগ অথবা বালেগা হতে হবে। নাবালিগ ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব নয়। অনেক সময় দেখা যায় বাচ্চা মানুষ, 7 বছর 8 বছর বয়স, কিন্তু নানা নানি, দাদা দাদি, এরপরে আত্মীয় স্বজনেরা তাকে এত পরিমাণ স্বর্ণরূপা দিছে, যেগুলোর কারণে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে। এরকম কিন্তু অনেকে হয়ে যায়, হয় না? বা অল্প বয়সে অনেকে হাদিয়া দেয়, বিভিন্ন রকমের হাদিয়া হতে পারে। এই হাদিয়া পেয়ে সে সামর্থ্যবান হয়ে যায়। তাহলে বালেগ অথবা বালেগা না হওয়া পর্যন্ত সে যত টাকার মালিক হোক না কেন, ওই বাচ্চার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হবে না। কিন্তু এখানে আরেকটা বিষয় জানার দরকার, যে অনেক সময় দেখা যায় মা বোনেরা সামর্থ্যবান হয়ে যান, মা বোনদের কাছে অনেক টাকা থাকে, অনেক স্বর্ণরূপা থাকে, স্বামী কোরবানি দিলে তার কোরবানি আদায় হবে না। ভালো করে বুঝবেন, শুধু স্বামী কোরবানি দিলেই কোরবানির হক আদায় হবে না। যদি স্ত্রী সামর্থ্যবান হয়, স্ত্রীকেও আলাদাভাবে কোরবানি দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে 3 নম্বর, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বালেগ অথবা বালেগা হতে হবে। 4 নম্বর, আকলমন্দ হতে হবে। পাগলের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। একজন ব্যক্তির সেন্স ঠিক নাই, কিন্তু টাকার মালিক, এমন অনেক মানুষ আছে। আমি শুনেছি হানিফ কোম্পানির মালিকের ছেলে এত কোটি কোটি টাকার মালিক, তার বাবা, কিন্তু ছেলেটা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে। আছে না এরকম? অনেকে আছে, টাকার মালিক কিন্তু পাগল, মাথার সেন্স ঠিক নাই। সুতরাং আকলমন্দ হতে হবে 4 নম্বর শর্ত। পাগলের উপরে, মেন্টালের উপরে কোরবানি দেয়া ওয়াজিব নয়। 5 নম্বর শর্ত, মুকিম হতে হবে। মুসাফির ব্যক্তির উপরেও কোরবানি দেওয়া ওয়াজিব নয়। স্বাধীন হতে হবে। কোনো পরাধীন ব্যক্তি, অর্থাৎ কোনো গোলাম, কোনো পরাধীন ব্যক্তি, এখন তো ওই বিধান নেই, আগের জামানায় ছিল গোলাম আজাদ, এরপরে বান্দি, এ সমস্ত গোলামদের উপরেও কোরবানি করা ওয়াজিব নয়। তাহলে 6টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, তার জন্য কোরবানি করা ওয়াজিব। 1 নম্বর বললাম, সামর্থ্যবান হতে হবে, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নম্বর, মুসলমান হওয়া। 3 নম্বর, বালেগ অথবা বালেগা হওয়া। 4 নম্বর, মুকিম হওয়া, মুসাফির না হওয়া। 5 নম্বর, আকলমন্দ হওয়া, পাগল না হওয়া। 6 নম্বর, আজাদ হওয়া, কারোর গোলাম না হওয়া। আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলে আমিন।